আজকের গল্পটা আমার মাসির শাশুড়ি নিজের অভিজ্ঞতা, আজকে কারোর পাঠানো, বাইরের কারোর গল্প না। তো আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে বর্ধমানে। এটা ওনার ডিউরিং প্রেগনেন্সির সময়ের কথা, যখন উনি হসপিটালাইজড হয়েছিলেন ডেলিভারির জন্য। তো এটা মানে আজ থেকে বহু বছর আগের কথা। আমার মাসি শাশুড়ি মানে বুঝতেই পারছো অনেক বছরই আগের কথা। তখন গভর্নমেন্ট হসপিটালগুলো এত এখনকার মতো ভালো ব্যবস্থাও ছিল না, পরিষ্কার পরিচ্ছন্নও ছিল না, মানে যেমন তেমন একটা যাতা অবস্থা ছিল। খুব কম করে হলো, এটা প্রায় হয়তো 22-23 বছর আগের কথা। যাই হোক, মেন গল্পে আসি, ছোট্ট গল্প। মাসি শাশুড়ি আমার বলছে যে উনি ভর্তি হয়েছেন এবার ডেলিভারি হওয়ার জন্য। রাত্রেবেলা ভর্তি হয়েছে যে পরের দিনকে ওনার ডেলিভারি হবে। ঠিক আছে, এবার রাত্রেবেলা তখন তো এত নার্স বা আয়ার এরকম ব্যবস্থা ছিল না, সবাই এক জায়গাতেই, মানে একটাই ফিমেল ওয়ার্ড, তার মধ্যে সব পাশাপাশি বেডে রয়েছে। এবার রাত্রেবেলা উনি উঠেছেন, ওনার টয়লেট পেয়েছে, বাথরুম যাবেন, উনি উঠেছেন। উনি উঠেই দেখছেন যে সঙ্গে আরেকজন মহিলাকেও দাঁড়িয়ে আছে ওনার বেডটার মাথার কাছে। ঠিক আছে, আর আরেকটা কথা যেটা বলেছিল যে বেডগুলো দুজনে শেয়ার হতো। উনি ভেবেছেন যে হতে পারে উনি যার সঙ্গে শেয়ার করবেন সে হয়তো এসে দাঁড়িয়ে আছে। তো উনি জিজ্ঞেস করছে যে দিদি কিছু বলবেন। তো যে মহিলাটি আর কি দাঁড়িয়ে আছে, যে একটা ছায়া মূর্তি মতন দাঁড়িয়ে আছে, বা উনি স্পষ্টই দেখেছে একটা মহিলা দাঁড়িয়ে আছে। উনি বলছেন যে আমি এরকম বাথরুম যাবো। তো মাসি বলছে যে হ্যাঁ আমারও খুব বাথরুম লেগেছে, চলুন তাহলে যাই। কোন দিকে আপনি কি জানেন? তো যে মহিলাটা আর কি দাঁড়িয়ে আছে বেডের কাছে, উনি বলছে হ্যাঁ আমি জানি, চলো তুমি আমার সাথে। বলে মাসিকে সঙ্গে করে এক জায়গায় নিয়ে গেছে। এবার সঙ্গে করে নিয়ে গেছে যেখানে বলছে আর কি বাথরুম যাওয়ার জন্য। তো বলছে কোনো প্রপার বাথরুম না, যে জায়গাটায় নিয়ে গেছে বাথরুম করাবার জন্য ওইখানটা বলছে ভীষণ নোংরা। মানে হচ্ছে ইউজ করা ওই অপারেশন থিয়েটারে যেরকম মানে তুলো চাই, কাপড় ঠাপড়, রক্ত মাখাই ইউজ করা, সিরিঞ্জ এরকম, মানে একদম যেখানে আমরা কি সব ডাম্প করা হয়, ওখানে ইউজ করা জিনিস যেখানে ডাম্প করা হয়, ওরকম একটা জায়গাতে নিয়ে গিয়ে বলছে যে এখানে টয়লেট করুন। তো মাসির দেখে ভীষণই ঘেন্না লেগেছে। তো মাসি ভাবছে কি যে না এখানে বসে করবো না। তো বলবার জন্য আমি জাস্ট মানে টার্ন করেছি যে না দিদি এখানে করবো না, আপনি কি অন্য কোনো জায়গা জানেন? যেই টার্ন করেছে মাসি দেখছে যে মহিলাটি ওখানে দাঁড়িয়ে নেই। তো প্রথমে তো একটু মাসি হকচকিয়ে গেছে যে এই 3-4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে কোথায় গেল, যদি চলেও গেল মানে এত তাড়াতাড়ি কি করে গেল, কারণ দূর কোথাও আর কি এদিক ওদিক কোথাও দেখতে পাচ্ছে না যে ওই মহিলা দাঁড়িয়ে আছে। মাসি তো ওখান থেকে চলে এসে নিয়ে এলেন না, বলেও গেলেন না, মানে হ্যাঁ সঙ্গে করে নিয়ে এলো, হট করে চলে গেল। আর এইটুকু সময়ের মধ্যে মানে কি করে কোনো মানুষ চলে যেতে পারে? তো মাসি যাই হোক নিজের মতন চলে এসছে। রাত্রেবেলা অনেকবার নার্স ফার্সকে ডাকাডাকি করেছে, আয়াদেরকে ডাকাডাকি করেছে, আওয়াজ পায়নি, শুয়ে পড়েছে, কোনো রকমের টয়লেট চেপে শুয়ে পড়েছে। পরদিন সকালবেলা 5:30-6টা এরকম হবে, তখন নার্সকে আর কি মানে জোরে ডেকে আর কি আনার ব্যবস্থা করেছে, যে এবার টয়লেট না গেলেই না সারা রাত ধরে। আর আমরা মানে একটা প্রেগনেন্ট মহিলা যার আর কি ডেলিভারি হবে তার পক্ষে টয়লেট চেপে রাখা নেক্সট টু ইম্পসিবল। তাও অতটা আর কি মানে কষ্ট চেষ্টা রাতটুকু পার করেছে। এবার নার্সকে বলছে চলো নিয়ে চলো। তো নার্স তো নিয়ে যাচ্ছে। তো নার্সকে এখন যেতে বলছে যে কাল রাতে এরকম এসেছিলাম, তোমরা এত নোংরা কি করে থাকো, একটুখানি পরিষ্কার করাতে পারো না, কাউকে ডেকে জমাদার ডেকে বা কিছু ডেকে? তো নার্স বলছে কোন জায়গায়, কোথায় নোংরা? তো বলছে কি যেখানে ওই যে ওইদিকে গেছিলাম এরকম রাত্রেবেলা। বলছে রাত্রেবেলা কোথায় গেছিলেন আপনি? তো মাসি আর কি যে জায়গাটা বলছে যে এই জায়গাটায় গিয়ে এরকম নোংরা আবর্জনা ছিল। তো নার্স বলছে ওরকম তো কোনো জায়গা নেই এখানে। মাসির তো বিশ্বাস হচ্ছে না, মাসি ভাবছে বোধহয় নার্স মিথ্যে কথা বলছে। মাসি বলছে না আমি কাল রাতেই দেখে গেছি এরকম আছে। নার্স বলছে তাহলে চলো দেখি, মানে একটা তর্কাতর্কিতে চলে গেছে। নার্স বলছে না এরকম কোনো নোংরা জায়গা নেই, মাসি বলছে না আমি দেখেছি। তো এরকম জোর করে নিয়ে গেছে নার্সকে মাসি। বলছে মাসি গিয়ে বলছে যে আমি তো হাত পা আমার ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। বলছে আমি সামনে দাঁড়িয়ে দেখছি যেখানটায় কাল রাতে আমি এসেছি ওখানে কিছু তো নেই, একটা নর্মাল একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলছে কিচ্ছু নেই। আমি কিভাবে এতটা ভুল করতে পারি যে আবর্জনা দেখে গেছি বা কিছু দেখে গেছি, আমি সেখানে দেখছি একটা দেওয়াল দাঁড়িয়ে আছে, মানে ওটা কিভাবে ট্রানজিশন সম্ভব? তো মাসি বলছে আমি কাল রাতে এখানে দেখে গেলাম। তো যে নার্স ছিল তিনি বয়স্ক করেছিলেন, বহু বছর ধরে ওখানে কাজ করছেন। আচ্ছা, তো উনি হতে পারে কিছু একটা আঁচ করেছে, করে বলছে যে শোনো মা তুমি একটা পোয়াতি মেয়ে, মানে উনি নিজের যেভাবে ওনারা কথা বলেন, তুমি একজন পোয়াতি মেয়ে, তুমি জানো না যেরকম সময় এরকম ভাবে রাত্রেবেলা উঠে যেতে নেই এদিক ওদিক, তুমি চলো আমার সাথে গিয়ে শোবে। তো যিনি মানে বয়স্ক যে নার্স ছিলেন তিনি কিছু বললেন না এই ব্যাপারে? হ্যাঁ বলেছেন, উনি যেতে যেতে রাস্তা দিয়ে বলছেন যে যখন যাচ্ছে আর কি ওকে মাসিকে নিয়ে আর কি শোয়াতে আবার বেডে, উনি বলছেন যে আর কখনো এরকম ভাবে এরকম অবস্থাতে উঠে এদিক ওদিক কখনো যাবে না। তো বলছে যে না সে তো আমি জানি যে যাবো না, কিন্তু মানে কি হয়েছে কি ব্যাপারটা কি?
তো যখন বলছে আর মাসি আমাকে পরে বলছে যে আমার শুনে তো মানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়, যে ওই বয়স্ক যিনি নার্স উনি বলছেন যে বহু বছর আগে এরকম একজন এরকম ডেলিভারির জন্য ভর্তি হয়েছিল একজন মহিলা। তো তিনি নাকি ওরকম বাথরুম যেতে গিয়ে ওই জায়গাটাতে ওরকম নোংরা টোংরা নাকি ওখানে ওরকমই ছিল। আচ্ছা আচ্ছা, মানে তখন ছিল সেইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উনি মানে পা পিছলে পড়ে গিয়ে এরকম হয়েছিল যে তখনই মানে বাচ্চা তো তখনই মিসক্যারেজ হয়ে যায় এবং উনিও মানে একটু কিছু টাইম সার্ভাইভ করে উনিও মারা যান। তো তারপর থেকে নাকি এরকম বহুবার হয়েছে যে যারা ওখানে আসে ভর্তি হতে এরকম অনেকেই দেখে যে রাত্রেবেলা একটা মহিলা বা একটা অশরীরী কিছু ডেকে নিয়ে যাচ্ছে, নিয়ে ওই জায়গাতে দাঁড় করাচ্ছে এবং অনেকের সাথে অনেক রকম অনেক কিছু হয়েছে। তো নার্সকে আর কি বলছে মাসিকে যে তোমার উপরে ভগবানের অশেষ কৃপা যে তোমার কিচ্ছু হয়নি, কারণ তুমি ওখানে মানে টয়লেট করার জন্য বসোইনি। যদি তুমি ওখানে টয়লেট করতে শুরু করে দিতে হতে পারে তোমার সঙ্গেও সেই পরিণতিগুলো হতে পারতো যেগুলো এতদিন অনেকের সাথে অনেক রকম ভাবে হয়েছে। খুবই প্যাথেটিক, মানে ওই মহিলার কথা ভেবে সত্যি খুব খারাপ লাগলো। মানে আগে সত্যি গভর্নমেন্ট হসপিটালগুলো মানে খুবই বাজে অবস্থায় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মানে নিজেরাও দেখেছি একটা সময়, এখন সত্যি অনেক পরিষ্কার হ্যাঁ, এখন পরিচ্ছন্ন, তো অনেক মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু মানে ছিল এরকম ছিল এবং তার জন্য অনেকেরই এরকম অনেক কিছুই হতো। প্রচুর মানুষ ভুলভাল ট্রিটমেন্টের জন্য মারা যেত এবং এরকম আমি কোথাও একটা পড়েছিলাম যে পুরোনো হসপিটাল বিল্ডিংগুলোর মধ্যে নাকি প্রচুর জায়গায় এরকম আছে যে কিছু অশরীরের উপস্থিতি টের পায় মানুষ বা কিছু। যাই হোক, আজকে একটা ছোট্ট ঘটনা ছিল আমার মাসির শাশুড়ির নিজস্ব অভিজ্ঞতা। রোজ বড় বড় গল্প বলার থেকে আজকে বললাম ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।